আজ 10ই আগস্ট আমার দিদার মৃত্যুবার্ষিকী। মা তাই ঠিক করেছে দিদা যে রান্নাটা খেতে সব থেকে বেশি ভালোবাসতো সেই রান্নাটাই আজকে করবে, চাল কুমড়োর শুক্তো। এই শুক্তোর রেসিপিটি আমার দিদার। এই রেসিপিটি জন্য কি কি উপকরণ লাগবে আর কিভাবে হচ্ছে চলুন দেখে নিই। প্রথমে এখানে 500 গ্রাম মতন একটি চাল কুমড়ো নেওয়া হয়েছে, তাকে কেটে নেওয়া হবে। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে বড় বড় করে টুকরো করে নিতে হবে। চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এবার শুক্তো মানে তাতে অবশ্যই করলা পড়বে। এখানে 100 গ্রাম মতন করলাকে এইভাবে কেটে নেব। সবটা করলা কাটা হয়ে গেছে। এখন শুক্তোতে যাবে সাদা তিল। এখানে 2 চামচ সাদা তিল এবং 1 চামচ আদা নেওয়া হয়েছে। এবার ডালের বড়ার জন্য মটর ডাল বাটা 100 গ্রাম, স্বাদ মতো নুন দিয়ে বাটা আছে। এবার একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ডাল বাটাকে বড়ার আকারে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম হিটে বড়াটা ভাজা হবে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে। একদিকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে অপর দিকটা উল্টে দিতে হবে। দেখুন, বাদামি বর্ণের ডালের বড়া ভাজা রেডি। এখন একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা করলাগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি কড়া করলাটা ভাজা হবে না। দেখুন, করলা ভাজা কমপ্লিট। এখন একটি কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে 1 চা চামচ 5 ফোড়ন আর ওই যে আদা ছিল তা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আদা থেতোটা এরপরে একটু ভাজা হলে এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিতে হবে। এবার দেওয়া হবে এর মধ্যে স্বাদ মতন নুন। নুন দেওয়া হলে ভালো করে খুন্তি দিয়ে কুমড়োটাকে নেড়ে নিব। কুমড়োটা মোটামুটি ভাজা হয়েছে। এর মধ্যে যাবে 1 চা চামচ চিনি। চিনি দিয়ে অল্প নেড়ে নেওয়ার পর এর মধ্যে যাবে হাফ কাপ মতন জল। জল একটু ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিতে হবে। কুমড়ো আর করলা একটু সেদ্ধ হতে দিতে হবে। এখন দেওয়া হচ্ছে এর মধ্যে 1 কাপ দুধ। দুধ দিয়ে মিনিট খানেক ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট খানেক পর ঢাকা তুলে খুন্তি দিয়ে তলাটা একটু নেড়ে নিতে হবে। আর এর মধ্যে এবার যাচ্ছে সাদা তিল বাটা। আর সব শেষে যাবে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দেওয়া হলে ঢাকা দিয়ে মিনিট 2 ফুটতে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকা সরিয়ে একদম রেডি আজকের চাল কুমড়োর শুক্তোর রেসিপি। এই রেসিপিটি আমার দিদার। মার কাছে শুনেছি দিদার হাতে নিরামিষ রান্না চমৎকার। আজ আমার দিদার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।